যাবি না? না। যা ওঠ। তোর ভালোভাবে কইলে তো তোর কানে যায় না। ওঠ, যা। থানায় যাবো, কেস করবো। থানায় যাবি কে? থানায় যাবি কে? হ্যাঁ, গায়ে হাত দিবি না কিন্তু। গায়ে দিলে কি করবি? বড় মানুষ দেখে কি মনে করছেন গায়ে হাত দিলে? ভিতরে কারা? ভাইয়ের ও ভাই, ভাই গো, ভাইয়া রে। এই ডাকে কেডা রে? কাম সারছে। এই কালাম শুরু করে দেবে। শীতকাল থাকাও বন্ধ করে দেবে। কালকে রাত্রে খাটের নিচে ঘুমাইছি, লাত্তি মেরে ফেলাই দিয়েছে রাত। এখন যদি ওই বিপদ নিয়ে যাই রুমে, তাহলে তো ঘরে ঢুকাই বন্ধ হয়ে যাবে। মানে আর তুই তো জানোস আমি বউ ছাড়া থাকতে পারি না। তোমরা আমার ভাই, আমি তোমাকে চিনি না? তোমাকে তো আমি হারে হারে চিনি। দুজনে মিলে কানে কানে ফোন দিয়ে আসতেছ আমার। এখন এখান থেকে তাড়ানোর সবকিছু জন্য দিছি। তুই দিছিলি? তোরা দিছিলি না আমার আব্বা দিছিল? আব্বা পাইছে কই? আব্বা তো তোর ভাগের সম্পত্তি থেকেই তো দিছে। আমার আব্বা তো এটা কয়ে যায় না যে আমার ঠান্ডা রে। দুইটা তিনটা পড়ছে তারপরেও কাজ হচ্ছে না। ভাই এলাকায় কি ঠান্ডা! ভালো ভালো বাড়ির কাছাকাছি চলে আসছি। কি রে, এবছর ধান এত তাড়াতাড়ি কাটে ফেলছে, কিন্তু ভাই না কইলে আরো পরে ধান কাটবে। তেলের ভিতরে কারা? ভাইয়ের হাইতেছে তো ভাই গোমতো। হ্যাঁ, যাক, ভাইরা যখন বিলেই আছে তাইলে আর বাসায় যাবো, বিলেই যাই, ভাইয়ের সাথে দেখা করে আসি। লোকজন কই? দেখছো? শালার বুদ্ধি বাড়ি যে কাজ করতে কাজ মারতে কই গেছে? এই কই? বুঝলাম না। আমার মনে হয় কি জানিস? এই তুই কি করছ ওইটা? এই তোর মুখ তো নাই কইছিস। এই এদিকে আয়। টাকা দাইতে যাও আমার ওই যে টাকা দিতে হলি কি কথা? এক শালার পুত এক দোকানে বসে বসে কেমনে কেমনে সিগারেট খায়। এই ভাই এদিকে আয়। বুঝলাম না ছোট, তুই এগুলো খেয়াল করবি না? দেখছো? সেই সকাল হইতে এই জায়গাটুকু পরিষ্কার করছে। ওদের বলছি যে সব দিন আজকে দিনের ভিতরে পরিষ্কার করা, টাকা নেবে কর করো, দিন শেষে কাজ করবে না। হারামজাদা ফাঁকিবাজের দল সবগুলো। এই না আমি ড্রাগন গাছ লাগামু। ও ভাই, ভাই গো, ভাইয়া রে। এই ডাকে কেডা রে? কাম সারছে। এই ওইটা আমাকে বইন না? আমাকে বই না, ওইটা আমাকে বইনি। দেখছো? টের পাইছে, ঠিক সময় মতো চলে আসছে। টের পাইছে না? যে ধান কাটা শেষ, ধান উঠাইছি, ঠিক সময় মতো চলে আসছে। মেজাজটা যায় এমন খারাপ হয় না। শোন ভাই, তোরে আমি একটা কথা বলি। এই বছর ও আসছে বলা কথা, যদি ধানের বাগ চায় আমার থেকে বেশি খারাপ কিন্তু কেউ হবে না। প্রত্যেক বছর কষ্ট করবো আমরা, ধান লাগাবো আমরা, টাকা খরচ করবো আমরা। আর প্রত্যেক বছর আইসে ধানের বাগ নিয়ে কত সুন্দর চলে যাবে। আজকের খবর আছে, খালি আসুক, তোর করলে ধানের খাতের মধ্যে গাড়ি দেবো। ঠিক কইছস। হ্যাঁ? আগে আসুক। দেখ কেমনে কেমনে আসতেছে। ব্যাগরটা সাথে আছে, জামাই রে আনা নেই, একা একা আইছে। ভালো হয়েছে। আর ও তো আর খয়রাতির বাচ্চা। শালা কি দেই যে আব্বা বিয়ে দেছে। আরে ভাইয়া, আরে এই যে দাঁড়া। এই দাঁড়া, ওই নেই ফুল স্টপ মার। কি করতেছস? ওই ভাইয়া, আসলে হয়েছে কি, তোদের বাসায় যাইতেছিলাম, কিন্তু ওই রাস্তা দিয়ে দেখলাম তোরা বিলে, এই জন্য বিলে চলে আইলাম। বাসায় না যাইয়া ব্যাগটা অনেক ভারী, আর তো গয়না যে ঠান্ডা, বাবা রে বাবা, এত ঠান্ডায় তোরা থাকস কেমনে? আচ্ছা ঠিক আছে, আসছিস খুব ভালো কথা, কিন্তু কিসের জন্য আসছিস তাড়াতাড়ি বল, আমাদের কাম আছে। তোর সাথে আজাইরে পেঁচাল করার সময় আমাদের নাই। ওই ভাইয়া, হয়েছে কি, তোরা তো ওই যে কইছিলি না কিছুদিন পরে ধান কাটবি, তা আমি ভাবলাম যে যাই তোদের বাসা থেকে কিছুদিন বেড়াইয়া ঘুরে ফিরা, তারপরে যখন ধান টান কাটবি তারপরে মনে কর ভাগটা নিয়ে একবারে জঙ্গলে, এই জন্য এলাম আর কি। যাবি না বাসার দিক? যাবি না? কইছিলাম না, দেখছিস? কইছিলাম না, রামদাদির বাচ্চা ধানের ভাগ নিতে আইছে, ঠিকই টাইম মতো চলে আসছে। দেখছিস? আরো কি বলে, কয়দিন নাকি বাসায় থাকবে। শোন, আমার বউ তো বউ জানিস কেমন বউ, যদি বাসায় যায় না, কিক মেরে কলম বাসা থেকে বাইর করে দেবে। আমাদের কম যায় তোর দেখতে। ঠিকই তো। আর রাত্রে তো মনে কর যে এই বোনরে যদি বাসায় নিয়ে যায় আর বলছে কয়দিন থাকবে, এই কথা যদি শুনতে পারে, বাড়ির ভিতর তো মনে করে একটা তুল কালাম শুরু করে দেবে। শীতকাল থাকাও বন্ধ করে দেবে। কালকে রাত্রে খাটের নিচে ঘুমাইছি, লাত্তি মেরে ফেলাই দিয়েছে রাত। এখন যদি ওই বিপদ নিয়ে যাই রুমে, তাহলে তো ঘরে ঢুকাই বন্ধ হয়ে যাবে। মানে আর তুই তো জানোস আমি বউ ছাড়া থাকতে পারি না। ঠিকই বলছিস। আরো শীত, যে ঠান্ডা পড়তেছে,
এই ঠান্ডায় বউ যদি থাকতে না দেখাছে তাহলে মরা ছাড়া আর কোনো উপায় নেই। এই। যে বাবু ওর একটা আলু বুঝ দিয়ে দিয়ে ওর চুরি করে পাঠাই দে। তেরা আছে, মাথায় বুদ্ধি আছে, আলু বুঝ দিলে কি হবে? ওর দরকার হলে গাড়াই পাঠাই দিব। ঠিকই বলছিস। কি করবি এখন? আচ্ছা, তোমরা আমার ভাই, আমি তোমাকে চিনি না, তোমাকে তো আমি হারে হারে চিনি। দুজনে মিলে কানে কানে ফোন দিয়ে আসতেছ আমার এখন এখান থেকে তাড়ানোর জন্য না, আমারে ভাগ দিবা না এই বুদ্ধি তারতেছ। আমিও কম না, আমিও তোমাকে বোন, ভাগ না নিয়ে কোথাও যাবে। শোন, ওই ওই বাড়িতে যাওয়ার কোনো দরকার নাই। তোদের ভাবিরা বাসায় কেউ নাই, বারবার সব বেড়াতে চলে গেছে। গেছে গেছে, নাই নাই নাই। কেউ বাসায় নাই। আমরাও আসছি এই ধানের এই যে এডুকাস পরিষ্কার করে আমরা শ্বশুর বাড়ি যাবো। তুই এক কাজ কর, তুই এখন বাসায় চলে থাকা, আরো কিছুদিন পরে আসিস। তোর ভাবিরা যখন বাড়িতে আসবে তখন তোর ফোন দিব, মানে যা যা বাসায় যা। আর বাসায় খাওয়ার কিছু নাই? হ, সব তালা মারা, ফ্রিজ বন্ধ করা, তারপরে যে ধান মান সব তালা মারা, কিছু নাই কিছু নাই। যা বাসায় যা। কই ভাইয়া, শোন আমি কি কই, ভাবিরা নাই তো কি হয়েছে, আমি আছি না, আমি রান্না বাড়া করে তোকে খাওয়াবো না, অসুবিধা নাই। আর ভাবিরা যে কদিন না আসে রান্না বাড়া কাজ বাজ সব আমি করবো, অসুবিধা কি? আর আরেকটা কথা হচ্ছে কি, দাম তো উঠেই গেছে না, এখন ধান টান বিক্রি করে ভাগটা দিয়ে দে, তাহলে আমি যাই গে। কূপটা কোনে মারছে দেখছস? আসল জায়গাটাই কূপ মারছে, যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে। যে বাবু তাড়াইতে হবে, ওরা তো ভাগ দেবই না। এবার বলছি না, দরকার হলে ওরা গাড়াইতে গাড়াইতে বাসায় পাঠাই দিব। কি করবি? এই শোন, বললাম না তোরে বাসার সবকিছু তালা দেওয়া, তুই এখন জাগা, আমাদের সময় নাই, কামে যাই আমরা। শোন, বাসায় সবকিছু তালা দেওয়া, তো তোরা কি খাস, কই থাকস? কইলাম না আমরা শ্বশুর বাড়ি যাচ্ছি। যাবি যখন তাইলে আমার ধানের বাগটা দিয়ে যায়, ধান তো উঠেই গেছে। শোন, এই বছর তোর এই বাঘটা কিছু দিতে পারবো না। এমনিতেই ধান করছি, অনেক লস খাইছি, সব ধান নষ্ট হয়ে গেছে, অনেক দিন আদায় কাছি, দিতে পারবো না। তুই সামনের বছর বাঘ নিস, যা এখন বাসায় জায়গা। হ্যাঁ যা, আর তোর ভাবিরে আসলে ফোন দিব অনেক। তোর জামাই সব বেড়ে যাস 3-4 দিন। হ্যাঁ, 3-4 দিন বেড়ায়, তারপরে খাওয়া দাওয়া করে তারপরে যাস। আরে ঠান্ডার ভিতর থাকার জায়গা নাই। যা। আমরা বললাম না, আমরা তো এই কাজটুক শেষ করে আমরা শ্বশুর বাড়ি যাবো, তুই এখন জায়গা বাসায় যা। এ কই আর তো কোন লাগে? এ তাড়াতাড়ি আয়। এদিকে আয়। বুঝলাম না। সিগারেট খাওয়া লাগে এখনই, কাম কত পড়ে রয়েছে, আমার শ্বশুর বাড়ি যাওয়া লাগবে না? আচ্ছা তুই জাগা। বোন তাইলে জায়গা, ভালো থাক। হ্যাঁ, এই এদিকে আয়, এদিকে আয়, এই যে এই যে এই না আমরা, এদিকে আয়। এই রহিমের পোলাটার আইসক্রিম মারবো আমি। একটাও কাম করে না ঠিক মতো, কামে ফাঁকি দেয়। সেই সকালে হচ্ছে এটুক জায়গা পরিষ্কার করছে, এইখানে আলু লাগাবো, এমনও পরিষ্কার করে না। সারা মাস যদি ওরা এইগুলো করে তাহলে কি আমাকে সামনে আগাতে পারবো? এই বছর এমনিতে দানা লস খেয়েছি। আমার মেজাজটা খারাপ হয়ে যাইতেছে। কিরে তুই দাঁড়ায় রইছিস কা? যা। কইতেছি যাইতে, কইতেছি না? কইলাম না তোর ভাবির আসলে আসিস, যা। শোন, তোকে মতলব কিন্তু আমি বুঝি, তোরা প্রতিটা বছর প্রতিটা সিজনে আমার সাথে এই কামটা করস, আমি ধানের বাগ না নিয়ে কোথাও যাবো না। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, তোর কথা কইলে তুই বুঝিস না কেন? তুই সে তেরা তেরাই রয়ে গেছিস। তোর ভালো মিনতি বললাম যে এবছর দানে লস খাইছি, তুই বাসায় জায়গা, আমাদের কোনো কথাই শুনবি না। এই আস্তা কা তোরা, বুঝলাম না। এই তুই থাক। এই, তুই যা তো ঘাটটা ধরে সব কটা নিয়ে আয়। শোন, তুই বাসায় জায়গা, যা তাড়াতাড়ি যা, আমি আসতেছি, দাঁড়া। এই দাঁড়া, কই যাইস? শোন, নাটক করিস না আমার লগে। তোকে যে ধান এবছর অনেক ভালো হয়েছে এটা আমি কিন্তু খুব ভালো করে জানি। কি মনে করস আমি এনে না থাকলে কি কোনো খোঁজ খবর পাই না? আমি সব খোঁজ খবর রাখি, ঠিক আছে? ধানের ভাগ না নিয়ে আমি কোথাও যাবো না। তুমি তো খোঁজ খবর রাখবা, তুমি তো বাল পাক না, বাল পাক না জামাত, তুমি খোঁজ খবর রাখবা না? ধানের বাগটা দিতে পারবো না, বাসায় জায়গা। আসতেছি। আসতেছি মানে কি? এনে দাঁড়াইয়ে ধানের ভাগ দিবি, তারপরে আমি বাসায় যাব, নাইলে আমি এখান দিয়ে কোথাও যাবো না। দেখ, তুই আমাদের ছোট বোন, আমি চাই না তোরে এইভাবে একটা থাপ্পড় মারতে, আমি কিন্তু চাই না, আমি চাই না তোর গায়ে হাত তুলতে। ভালোভাবে বলতেছি, এখান থেকে যা, ঝামেলা করিস না। তুই আমার থাপ্পড় মারলি কে? দেখালাম আর কি, এইভাবে তোর থাপ্পড় মারতে চাই না, আমি তাই বলছি আর কি। তুই আমারে ধানের ভাগ দিবি কিনা তাই কর। শোন, আমি কিন্তু তোর কাছে খয়রাত করতে আসি নাই। এই জায়গার ভিতরে আমারও অধিকার আছে, আমার জায়গা আছে। তোরা জায়গা জমি সব করস, তারপরে তোরা যতটুকু ভাগ দেস আমার সব তো দেস না। আমার যতটুকু দেস আমি তোকে কথার উপরে কোনো সময় কোনো কথা কই না, যা দেস সেটাও দিবি না কে? কোনো জায়গা পাবি না, কোনো সম্পত্তি পাবি না, তুই ভাগ পাবি না। এতদিন ধরে দিছি, আমরা দিতে পারবো না, বলছি না, একটা কানা করেও দিতে পারবো না।
আমরা কষ্ট করে ধান লাগাবো, সারাদিন পরিশ্রম করবো, এই দেখ শ্বশুর বাড়ি একটু বেড়াতে দেবো, তা বেড়াতে পারলাম না। এই যে কাজ করতেছে ঠিক মতো, এইগুলো দেখা লাগে। আর তুমি সময় মতো এসে সুন্দর করে বাগ নিয়ে যাবা, তা তো হইব না। ও আপনি কি এই ব্লেজার শুট বুট এগুলো পরে খেতে কাজ করেন? আমি কাজ করতেছি না, আমি শ্বশুর বাড়ি যাবো, রেডি হয়ে বেরোইছি। ও বড় ভাইও যাবে, দুজনে একসাথে যাবো। তুই এখন যা বাসায় শোন যা। ছোট ভাইয়া, আমি তোর একটা কথা ঠিক মতো ভালো মতো করে দি, সুন্দর করে শোন, এদিকে আয়। আমি ধানের বাগ না নিয়ে কোথাও যাবো না। মেজাজটা এখন কান্না খারাপ হয়। তুই যাবি না? না যা ওঠ। তোর ভালোভাবে কইলে তো তোর কানে যায় না। ওঠ, যা। আমি কইছি না আমি কোথাও যাবো না, আমার ভাগ দেন, আমি যাবো না। মনটা চায় তোর একদম একদম মনটা চায় একদম এনি মারি হালাই দি। আচ্ছা তুই তো টেরা কে? তোর ভালো কথা কইলে তুই বুঝিস না? তুই আমার ভাগ আমারে দিবি না কে? তোর কেন ধানের ভাগ দেয়া লাগবে? কষ্ট করি আমরা। আমার জায়গা আছে না, এর ভিতরে আমার ভাগ আছে না, আমার সম্পত্তি জানে, তুই আমার সম্পত্তি আমার দিবি না কে? সম্পত্তি আমাদের দুই ভাইয়ের নামে, তোর সম্পত্তি কোনো নেই। শোন, তুই এই যে আমার গায়ে হাত দিলি না, কাজটা ঠিক করলি না। ঠিক আছে, আমার ধানের ভাগ দিবি না ভালো কথা। আমার যে সম্পত্তি আছে, আমার যে জায়গা জমি আছে, আমারে বুঝাই দে। আমার জায়গা জমি, আমার সম্পত্তি সব আমি দেখবো। আমার জায়গায় আমি চাষবাস করে খামো। আমার তোকে ধানের ভাগ থাক দেওয়া লাগবে না। কি কইলি তুই? তোর জায়গা জমি তোর সম্পত্তি মানে? তো আমার সম্পত্তি ছাড়া কে না, আমার ভাগ আছে না? কিসের তোর ভাগ? মেয়ে মানুষের আবার কিসের ভাগ? সম্পত্তি তো আমাদের দুই ভাইয়ের নামে। আমার ভাগ মানে আমার বাপে মরার আগে আমাকে 3 ভাই বোনের নামে লিখে দিয়ে যায় নাই সবকিছু, তাহলে আমার ভাগ নাই এইখানে? না, সবকিছু আমাদের দুই ভাইয়ের নামে। ঠিক আছে, কাগজপত্র তো সব আছে। এই যে কাজটা করলি না, এর ফল একদিন ঠিক পাবি। আমি এখনই থানায় যাবো, যাইয়ে তোর নামে আর বড় ভাইয়ের নামে যদি আমি কেস না করেছি, এই জায়গা জমি সম্পত্তি না নিয়ে না আমি কোথাও যাবো না। বেশ, এই শোন এদিকে আয়। কিছু কই যাবি? থানায় যাবো, কেস করবো। থানায় যাবি কে? থানায় যাবি কে? হ্যাঁ, গায়ে হাত দিবি না কিন্তু। কাজ দিলে কি বড় করবি? মানুষ দেখে কি মনে করছ আমি গায়ে হাত দিতে পারবো না? তোরে ভালোভাবে বলছি, তুই এখন এখান থেকে যা। তুই আমার কোনো কথাই শুনতে চাস না। কিসের জন্য? আমিও তোরে ভালোভাবে কইছি, আমার সম্পত্তির ভাগ আমারে দিয়ে দে। মুন্ডা চায় সম্পত্তির ভাগ, মুন্ডা চায় তোর কানা করিয়ে দেবো না, কোনো সম্পত্তি ভাগ দেবো না। তুই কোনো সম্পত্তি পাস না। যে সম্পত্তি আছে আমাদের দুই ভাইয়ের নামে, তুই এক কানা করিয়ে হবি। আমি কোর্টে যাইতেছি, কোর্টে। এই শোন এদিকে আয়। এই দাঁড়া, কিসে? তুই কোর্টে যাবি মানে? হ্যাঁ, তুই যে সম্পত্তি সম্পত্তি করতেছস, তোরে যে বিয়ে দেওয়ার সময় আমরা যে কাড়ি কাড়ি লাখ লাখ টাকা খরচ করছি, তোর জামাইরে বাইক কিনে দিছি, এই টাকা দেবে করে? হ্যাঁ, তুই যে সম্পত্তি পাতিস তোর ভাগের জায়গায় বেইছে, তারপর তোর জামাইরে বাইক কিনে দিছি, আইফোন কিনে দিছি, আর যা যা লাগে সবকিছু দিছি। তুই দিছিলি? তোরা দিছিলি না আমার আব্বা দিছিল? আব্বা পাইছে কই? আব্বা তো তোর ভাগের সম্পত্তি থেকেই তো দিছে। আমার আব্বা তো এটা কয়ে যায় না যে আমার ভাগের সম্পত্তি বেচছে আমার জামাইরে এগুলো দিছে। তোকেও কইছিল বালপাকনামি করে আমার জামাইরে এত কিছু দিতে? হ্যাঁ, আমি শোন এত কিছু জানতে চাই না। আমার আব্বা মরার আগে 3 ভাই বোনরা সম্পত্তি সমান ভাগ করে দিয়ে গেছেন। আমি আমার সম্পত্তির ভাগ চাই, নাইলে যদি সম্পত্তির ভাগ ভালো মতো না দিস, সুন্দরভাবে যদি না দিস, তাইলে কিন্তু আমি দেশ কি করি। আচ্ছা ঠিক আছে, তুই যাবিস তাই কর, যা বালটা পালাইস যা। আমি কোর্টে যাইতেছি, খারাপ। জাগা, কিচ্ছু করতে পারবি না। আমরা বলবো যে বিয়ে দেওয়ার সময় কাড়ি কাড়ি টাকা খরচ করছি, সব কাটা। কিছু করতে পারি আর না পারি দেখিস এটা। আচ্ছা ঠিক আছে যা, আমিও দেখে নিমু কি করতে পারিস। আইছে সম্পত্তির ভাগ নিতে, মুখের কথা কইলে সম্পত্তির ভাগ। প্রত্যেক বছর ধান নিয়ে যায়, এবার হয়েছে ধান নিতে, সম্পত্তির ভাগ একদম দেবো। এই এদিকে আয়। ইচ্ছা মতন দিয়ে দিছি। তুমি ওই দিক দিয়ে ইচ্ছা মতো দাও, আর এদিক বোন ইচ্ছা মতো দিয়ে গেছে। বোন কই? চলে গেছে। কই গেছে? বাসা গেছে? না আরে চল তাড়াতাড়ি। বাসায় না, বাসায় না, কই গেছে? কোর্টে গেছে, থানায় গেছে, মামলা করবে। কে? সম্পত্তির ভাগ চাই। আচ্ছা মতো দিছি, থাপ্পড় লাঠি কয়টা দিছি, এখন কোর্টে যাচ্ছে মামলা করে। সম্পত্তি নাকি তারা ভাগ দিতে হবে। তোরে তো বালপাকনামি করতে কইছি। তোরে কইলাম না একটা আলু বুঝ দিয়ে পাঠাই দে। আলু বুঝ দিলে কি শোনে? আমিও কইছি কি বাল ফেলাইতে বলিস ফেলাই, যা কোর্টে যাচ্ছে, যা সমস্যা নেই। কয় টাকা দানের জন্য কয় লাখ টাকা জমি দেওয়া লাগবে? 1 টাকাও দেবো না। বিয়ের সময় যে কাড়ি কাড়ি টাকা খরচ করছি না, ওই সব শোধ। ওইসব শোধ। কাগজপত্র কি মিথ্যা কথা কইবো? কাগজপত্র সব ছিঁড়ে ফেলাবো। আইন আদালত আছে। বাসায় চল, আইন আদালতের সাথে বস ভাই। তুই কাজটা একটু ঠিক করছিস।